পায়খানার উপরের ঘরটা ভাড়া দিয়ে খাবো। তা সে দেখছি পায়খানা তো আমার বাড়িতে নেই, মানে আগে যেমন ছিল সব পাঁচতলা। তা আমাদের যারা এই জরির কাজ করে তাদের অবস্থা একবারে ঠিকঠাক, একবারে পোলট্রি মুরগির মতো। তা পোলট্রি মুরগি কেমন সারাদিন খায়, যেখানে খায় সেখানে ধুস করে বসে। তারপর জরির কাজ যারা করে তো ঠিকঠাক এই পোলট্রি মুরগির মতো। আর এখানে একজনের কাজ করে, তা সে 2 বছর ঘরে যায়নি। তা তার বউ বলেছে যে এবার যদি বাড়ি না আসো, এমনকি সে বাড়িও যায়নি, টাকা পয়সাও দেয়। এখানে যায় ইনকাম করে, সব মদ ফদ খায়, লটারি কাটে, সে মানে কি আর বলবো, 1 টাকাও দেয় না বাড়িতে। তার বউ বলেছে এবার যদি বাড়ি না আসো, এই পায়খানার উপরের ঘরটা ভাড়া দিয়ে খাবো। তা সে দেখছি পায়খানা তো আমার বাড়িতে নেই, মানে আগে যেমন ছিল সব পাঁচতলায় এখানে ওখানে পায়খানা করতো, তাদের অবস্থাও সেরকম গরিব মানুষ। তো সে এখন চিন্তায় পড়ে গেছে পায়খানার ওপরের ঘর কোনটা। এখন যা আমরা যেটা বুঝছি এখন সেটাই হইতে পারে, অত দূর আর বলতে চাচ্ছে না। সেই বন্ধুটা সকালবেলায় উঠি, সে রাত্রেবেলায় ফোন করেছে, রাত্রে সকালবেলায় উঠি সে বাড়িতে গিয়েছে। তা কথাটা খুব খারাপ লেগেছে হয়তো তার, বাড়ি যাক, সে ভালো থাকুক। আরও একটা বন্ধু আছে, সেই বন্ধুটা আমাদেরই বন্ধুর মতোই, বন্ধুই আর কি। তো সে বন্ধু, আমি খাবার জিনিস একটা এনেছিলাম, সে আমি যখনই খাতাম তাকে দিয়ে খাতাম। তা সে আমার যখন শেষ হয়ে গেল, তার তার বাড়ির কাছ থেকে আরেকজন আসলো, এসে সেও সেই রকম খাবারটাই এনেছিল। আনার পরে আমার খাবারটা যখন শেষ হয়ে গেল, তার সঙ্গে যখন চা আছে, কিন্তু আমি যখন খেতাম তখন আমি তাকে না দিয়েই খেতাম না। কিন্তু তার খাবারটা যখন আনলো, আর আমি তাকে চাইতে হইতো না, আমি এমনি দিতাম। আর তার খাবারটা যখন আনলো, তখন তাকে বলি ভাই দাও তো, সে বলছে গ্রামের খাবার ফেরত দিতে পারবো তো। এরকম বন্ধু আমার এই পাশে একটা আছে। তা সেরকম বন্ধুর সাথে একটু সাবধানে থাকি, বন্ধু চিনতে ভুল করো না কেউ, সেরকমই বন্ধু।